কথা বলবো তোমাদেরকে। কালকে একটা হাদিস পড়ছিলাম, তোমাদেরকে বলবো বলে শুনছিলাম। প্রত্যেকটা হয়তো আমরা আমাদের মুসলমান সমাজের এটা অনেকেই আমরা জানি না, প্রত্যেকটা মায়ের গর্ভ থেকে আমরা মানব জাতি এসেছি। ভালো করে কথা ধ্যান দিয়ে শুনবে, বারবার বলছি। ভালো না লাগে, মন না চায়, পালিয়ে যাবে, কিন্তু বিরক্ত হয়ে শুনবে না, তাহলে লাভ হবে না। বারবার বলছি, শয়তান ফায়দা নিবে। দিন ইসলামের কথা মনোযোগ সহকারে শুনবে, খুশি চিত্তে শুনবে, আল্লাহর কথা জেনে, আল্লাহর রসুলের কথা জেনে শুনবে। আর যদি না প্রাণ চায়, না মন চায় শুনতে, সরে যাবে, ঠিক আছে, কিন্তু বিরক্ত হয়ে শুনলে লাভ হবে না। আমরা মুসলমান সমাজের লোক 100-র মধ্যে 90 জন এই বিষয়গুলো জানে না, যেগুলো দিন ইসলামের জ্ঞান জানা দরকার। আমরা প্রত্যেকেই মায়ের পেট থেকে এসেছি। এটা হচ্ছে আল্লাহ পাকের সুন্নত সিস্টেম। নর নারীর মিলনে বাচ্চার আবিষ্কার হয়, জন্ম হয়, বাচ্চার আবির্ভাব হয়। প্রত্যেকটা জিনিসকে আল্লাহ পাক জোড়ায় জোড়ায় বানিয়েছে। প্রত্যেকটা বস্তুকে, মাছি, পোকা, কীট, পতঙ্গ, ঘোড়া, হাতি, গাছপালা, পাখি, পক্ষী, মাছ, মানুষ, সব কিছুকে আল্লাহ জোড়ায় জোড়ায় বানিয়েছে। চন্দ্র, সূর্য, জি, সব। আল্লাহ একমাত্র বিজোড়, আল্লাহ হচ্ছে এক, ঠিক আছে। তো প্রত্যেকেই আমরা মানবজাতি মায়ের পেট থেকে, মায়ের গর্ভ থেকে দুনিয়ায় এসেছি, শুধু একজন ছাড়া। তিনি হলেন হজরত আদম আর আম্মা হাওয়া, দুজন। আর বাপ ছাড়া মায়ের পেট থেকে এসেছে একজন, তিনি হলেন ঈসা আলাইহিস সালাম। সব আল্লাহ পাকের কুদরত এগুলো, জি। আর বাকি হচ্ছে আমাদের আল্লাহ পাকের, আমরা যেভাবে আসি এগুলো আল্লাহ পাকের সুন্নত। মা স্বামী স্ত্রী মেলামেশার সিস্টেমে এগুলো আল্লাহ পাক সুন্নত। আর আল্লাহর কুদরত যেটা বললাম, কি বাপ নেই, মা আছে, মারিয়াম আলাইহিস সালাম, ঈসা নবীর মা, বাপ ছিল না। এটা আল্লাহর কুদরত, আল্লাহ সব পারেন, তাই না? আর মা বাপ কেউ নেই, আল্লাহ আদমকে পাঠিয়েছিল, আম্মা হাওয়াকে পাঠিয়েছিল। তো মায়ের গর্ভে আমরা যখন যে তৈরি হই, ছোট্ট বাচ্চা, আজকে অনেকের পেটে বাচ্চা, তোমার আল্লাহ পেটে দিয়েছে, এরকম অনেকের পেটে আছে বাচ্চা, নাকি? তো বাচ্চা তৈরি হয় ক মাসে, এটা অনেকেই জানে না। 4 মাসে। ক মাসে? 4 মাসে একটা বাচ্চার বডি তৈরি হয়, বডি ফ্রেম বডিটা 4 মাসকে 3 ভাগ করে, ভাগে ভাগে, পাটে পাটে তৈরি হয়। 3 চিল্লা, 40 প্রথম চিল্লা মানে প্রথম 40 দিনে আমরা যেটা থেকে তৈরি হয়েছি, একটা রক্তখানি নাপাক কাতরা, ওটা শুরু যে হয় আল্লাহ পাকের সিস্টেমে, ওটা 40 দিনের মধ্যে ওটা রক্ত একটা পানি থেকে একটা এতটা সাইজের একটা আকার নেয়, রক্তর ডালা হয়, রক্তর ডালা, বুঝেছ? যেমন গরু জবাই করলে বা কোনো জিনিসকে কাটলে, মুরগি কাটলে দেখবে অনেকটা রক্ত জমে যে এক জায়গায় কাঁড়ি হয়ে যায়, তো ওটা আস্তে আস্তে একটা চাপ ভাব হয়ে যায়, চাপ মানে গাঢ় ভাব হয়ে যায় 40 দিনে। তারপরে নেক্সট 40 দিনে, আবার 40 দিনে ওটা একটা শক্ত মাংসপিণ্ড তৈরি হয়। মাংস মানে এই যে শরীর শক্ত, যাকে বলা হয় গোস্তের মতন শক্ত হয়ে যায়, ওকে? তাহলে 40 কত হলো? 80 দিন। ফির নেক্সট 40 দিন 3 চিল্লা কমপ্লিট হলে আল্লাহ পাক একে নকশা দেয়, চোখের আকৃতি, মুখের আকৃতি, কান, আঙ্গুল, টোটাল ফ্রেম, এটা টেক্সচার বানায় আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে। কথা বুঝে আসছে? তারপরে ওখানে ফেরেশতা যে নিযুক্ত থাকে, ফেরেশতারা কাজ করে ওখানে আল্লাহর হুকুমে। এবার আল্লাহর কাছে কটা প্রশ্ন করে যে, আল্লাহ, এই যে বাচ্চা, আমার তো এই কাজ দায়িত্ব পালন হয়ে গেল, 3 চিল্লা 120 দিনে, 4 মাসে পুরো কাজ, এ পাশের বডির কাজ কমপ্লিট। এবারে আল্লাহকে বলে, আল্লাহ, আমার কাজ, এই কাজ কমপ্লিট, এবারে আমার কি কাজ আছে আর? তখন আল্লাহ বলে যে, আল্লাহর কাছে ও হুকুম করে যে, আল্লাহ, আমি আর কি করব? এ নারী হবে না পুরুষ হবে? তো সেই হিসাবে আল্লাহ যেটা হুকুম করে সেই হিসাবে ফেরেশতা কাজ করে। কথা বুঝে আসছে? নারী হবে না পুরুষ হবে? তারপরে 3টা আল্লাহর কাছে প্রশ্ন করে, বা আল্লাহ বলে তাকে, সে লিখে, জি, এর হায়াত কতদিন হবে? 3টা বা 4টা এরকম প্রশ্ন আছে। এর হায়াত কতদিন হবে, কতদিন বাঁচবে, ওটাও লিখে দেওয়া হয় মার গর্ভে, জি। এর রিজিক কতটা হবে, রিজিক, এই মায়ের পেট থেকে বেরোনোর পর থেকে নিয়ে মৌতের আগে পর্যন্ত কোথায় কি খাবে, কোথায় থাকবে, কি পাবে জীবনে, জি। শাল পাবে না, লুঙ্গি পাবে না, পাঞ্জাবি পাবে না, শার্ট পাবে, টোটাল রিজিক বলা হয়। জন্মর পর থেকে নিয়ে মৃত্যুর আগে পর্যন্ত যা প্রয়োজন হয় একটা মানুষের, সেই সমস্ত জিনিসটাকে, টোটাল জিনিসটাকে কী বলা হয়? রিজিক।
তো আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ এর রিজিক কতটা হবে, তো আল্লাহ যেটা বলে সেই অনুপাতে লিখে দেওয়া হয়। তারপরে আরেকটা প্রশ্ন করা হয়, এ নেককার হবে না বদকার হবে, ওটাও মায়ের পেটে তয় হয়ে যায়। এ নেককার হবে না বদকার হবে, জি, এটাও মায়ের পেটে তয় হয় এইরকমভাবে। তো একজন আলামা বয়ান করছিলেন, তো বলছে বিশেষ করে যেসব মায়েদের পেটে, যেসব মেয়েদের পেটে বাচ্চা যখন প্রথমে আসবে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস, একটু আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করবে, নফল ইবাদত করবে, বেশি করে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আর নফল ইবাদত করে দোয়া করবে, আল্লাহ আমার গর্ভে যে তুমি সন্তান দিয়েছো এই যেন নেক হয়। আমি মূল কথা এটা বলতে এসেছিলাম, কিন্তু তোমাকে প্রত্যেকটা মায়ের কর্তব্য, কিন্তু আজ মুসলমান সবার জানেনি। পেটে বাচ্চা আছে, মোবাইলে রং তামাশা দেখছে, গান শুনছে, তো আর আসল বাচ্চার উড়ে পড়ে। কেন? 4 মাসের পর থেকে বাচ্চাকে আল্লাহ পাক রূহ দিয়ে দেয়। 4 মাসের পর থেকে বাচ্চা মায়ের পেটে নড়াচড়া শুরু করে আস্তে আস্তে। যত দিন যাবে, যখন 8 মাস 9 মাস হবে তখন জোরে জোরে নড়েনি ভালো লাগু, তোমরা তো মা, হ্যাঁ? তাহলে এগুলো আমরা পেলাম কোত্থেকে? সব কোরআন হাদিস থেকে পেলাম। তো বাচ্চার কান খোলা থাকে কিন্তু চোখ বন্ধ থাকে। দুনিয়া থেকে যখনই মায়ের পেট থেকে দুনিয়া আসে তখন চোখ খুলে, তখন দেখে কান্না করে, দুনিয়া দেখে কান্না করে যে আমি কোথায় এলাম, ছিলাম তো এইটুকু জায়গায়, এ কোথায় এলাম, বাচ্চা কেঁদে উঠে। কথা বুঝে আসছে? তো চোখ ফুটে মায়ের পেট থেকে বেরিয়ে, কিন্তু কান খোলা। মা নামাজ পড়লে বাচ্চাও নামাজ পড়ছে, তো ডবল নামাজ পড়ার স্বভাব পাবে তুমি পাবে, তুমি যেসব মায়ের পেটে বাচ্চা আছে। আর মা পাপ করলে বাচ্চার আসর পড়ে, ওর উপরে মা যা করবে ওর আসর পড়বে বাচ্চার উপরে। জি, মা সারাদিন এখনকার দিনে বেশিরভাগ মুসলমান সমাজে দেখা যায় আজে বাজে জিনিস দেখছে, পরচর্চা করছে, গীবত করছে, নামাজ নেই, কিছু নেই, সুন্নত নেই, মানে কোনো রকম কুত্তা শিয়ালের মতো বাচ্চা জন্ম দিলেই হলো। আমাদের সমাজে হয়নি? বিল্লিরা বাচ্চা জন্ম দিচ্ছে 2টা 3টা 4টা করে, কুত্তা, গরু, ছাগল, হ্যাঁ, পাখি, জীবজন্তুরা তারা বাচ্চা দিচ্ছে, দেয়নি গো? কুত্তা, শুয়ার সবাই জন্ম দেয়। তো ওই রকমভাবে এখন মানুষের পরিস্থিতি, কোনো রকম বাচ্চা জন্ম দিয়ে আদর করে মা করে মানুষ করে দিন ইসলাম না যদি শিখাও আর নিজেও যদি দিন ইসলাম মোতাবিক না মানো, ওই ছেলে বড় হয়ে তোমার শত্রু হবে। এটা আল্লাহ পাকের কথা বুঝে আসছে? এই সন্তান তোমার শত্রু হবে, আল্লাহ বানাবে। কে বানাবে? আল্লাহ বানাবে, যদি মা বাপ নাফরমান হয়। জি, যতই মহব্বত করো, জীবজন্তুকে কুত্তাও মহব্বত করে ভালোবাসে। একটা কুত্তার বাচ্চাকে নিয়ে এসে দেখবে, একটা মুরগির বাচ্চা ধরতে যাবে দেখবে ঝুনে খেয়ে নেবে, একটা কাকের বাচ্চা, পাখির বাচ্চা, বেড়াল বাচ্চা, তুমি যাকে ধরবে সকলের প্রতি আল্লাহ মায়া দেয়। নিজস্ব পার্সোনাল কারো মায়া নেই, আল্লাহ মায়া ঢালে। তো ওই জন্য যাদের গর্ভে বাচ্চা আছে, আমার ভিডিও যারা শুনছে বা তুমি শুনছো, যাদের কাছে ভিডিও যাচ্ছে, সমস্ত আমার মা বোনেদের জন্য বলবো, যাদের গর্ভে পেটে বাচ্চা আছে, আল্লাহর কাছে চেয়ে নেবে যেন আমার সন্তান, সেটা বেটি হোক বেটা হোক, আল্লাহ তুমি যাই দাও, তোমার মর্জি আল্লাহ, আমি তাতেই খুশি। তো আল্লাহ নেক বানিয়ে দিও, আল্লাহ একে হালাল খানেওয়ালা বানিয়ে দিও, আল্লাহ একে দিনদার নেককার বানিও। এর জন্য দোয়া করতে হবে আর নিজের জন্য দোয়া করতে হবে। বুঝে আসছে? এই হাদিসটা আমি কাল থেকে বলবো করে খেয়াল ছিল না। তো ওই জন্য এটা মায়েদের কর্তব্য। আর বাপেদের কর্তব্য, পুরুষদের কর্তব্য কি? হালাল রোজগার নিয়ে এসে নিজের ফ্যামিলিকে খাওয়ানো, বিবি বাচ্চা, যে ছেলে মেয়ে, নিজের ফ্যামিলিকে হালাল রোজগার করে নিয়ে এসে খাওয়াতে হবে। জি, এখনকার সমাজে খুব দুঃখজনক বিষয়, এখন পুরুষরাও জি বাচ্চাদের জন্য হালাল হারাম আর বাঁচে না। যেইভাবে হোক টাকা রোজগার করতে হবে, কোটিপতি হতে হবে, জি, বড় বিল্ডিং বানাতে হবে, বিশাল কিছু করতে হবে ভবিষ্যতে বাচ্চাদের জন্য, বাচ্চাদের ভবিষ্যৎ করেনি? ওটা করতে যেয়ে হ্যাঁ, পরের ঝাড়ের বাঁশ নিজের ঘরে টেনে নিয়ে আসে, নিজের ঘরে টেনে নিয়ে আসে, অর্থাৎ পরের জন্য নিজের ক্ষতি করা। দুনিয়ায় আপন বলতে কিছু নেই, আবার সবই আপন, কিন্তু এদেরকে নিয়ে চলার সিস্টেম আমাকে যেমন বলে দেওয়া হয়েছে হাদিস কোরআন মোতাবিক, সেইভাবে চললে লাভ আছে। আর অত্যাধিক যদি দুনিয়ার নেশায় পড়ে আল্লাহর হুকুম ছেড়ে দেওয়া হয়, নবীর সুন্নত ছেড়ে দেওয়া হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমাদেরকে বলছে, পুরুষদেরকে, যে তোমার স্ত্রী তোমার বাচ্চাকে তোমার শত্রু বানিয়ে দেবে, তোমাকে ওই সাইজ করবে। কথা বুঝে আসছে? তো সেই জন্য প্রত্যেকটা মা বোনেদেরকে বলা, আমার তোমাকেও খাস করে বলছি মা, এটা তোমার কাল থেকে বলবো করে আমার মাথায় ছিল না।
তোমার এই সময় কি করা দরকার ভেবে করবে। শরীর অসুবিধা হচ্ছে, ঘুমাচ্ছে, ঠিক আছে, জিকির চালু রাখো, জুবান জিকির চালু রাখো, যখনই সুস্থ থাকবে নফল নামাজ পড়ো, উজু অবস্থায় থাকো, এসবের ফায়দা দেখতে পাবে। বড় বড় আল্লাহর ওলিদের জীবনের ঘটনা শুনলে না বুঝতে পারবে। এমনি আল্লাহর ওলি হয়নি, অনেক মায়ের অবদান থাকে, তবে একটা বাচ্চা আল্লাহর ওলি হয়। মায়ের অবদান ছাড়া বাচ্চা কখনো আল্লাহর ওলি হতে পারবে না। জি, আর একটা মায়েরই জন্য বাচ্চা আবার শয়তানও হয়ে যায়। কথা বুঝে আসছে? হ্যাঁ, তো সেই রকম মা হতে হবে, সেই রকম মায়ের মূল্য আছে, সেই রকম মাকে আল্লাহ পাক জান্নাতে মুকুট পরাবে। মুকুট জানো, এই যে বিশ্ব সুন্দরীটা পরাই গো, বিশ্ব সুন্দরী তো এরা ন্যাংটা হয়ে লোককে দেখিয়ে কি মুটুক পরে, কিন্তু আল্লাহ জান্নাতে যে মুটুক পরাবে না, জি, যদি তোমার সন্তান নেক হয়। জি, বুঝে আসছে? আল্লাহ আমাদের দ্বীন ইসলামকে সহিভাবে বুঝার এবং নেক আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।